আসসালামু আলাইকুম বন্ধুরা, গ্রিন ব্লগ বিপাশামিন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে এই রোজার মাসে আব্বুর নামে কিছু মানুষকে ইফতারি করাবো, তাই এখন বাজার করতে যাচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, আব্বু মারা যাওয়ার 4 দিন পরে মিলাদ দেওয়া হয়। 41 দিনের দিন খানা করা হয়। তারপরের থেকে আর কোনো লোকজন খাওয়ানো হয়নি, কিছু করা হয়নি। এই জন্য রমজানের সে মানুষদেরকে কিছু যারা রোজা রয়েছে তাদেরকে কিছু খাইয়ে দিব, ইফতারি দিব। এই জন্য বাজার করতে যাচ্ছি, শহরে যাচ্ছে আর কি কিছু কেনাকাটা করার জন্য। যে কিছু কিছু কেনা যায় কি, সেইগুলো যা যা কেনাকাটা করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই জায়গাটা তো খুব ভালো লাগে, বাড়ি থেকে একটু দূরে এসে এই ব্রিজটার এই আশপাশটা বা এখানে নদী আছে, সব কিছু আমার মিলেমিশে ভালো লাগে। তো আমি মনে করলাম আমার কাছে যখন ভালো লাগে তখন আপনাদের সাথেও শেয়ার করি। আপনারাও তো আমার পরিবার, আপনারাও তো আমার আপনজন। এই জন্য আর কি এই জায়গাটাকে আর কি ভিডিও করতে করতে আমি যাচ্ছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আসলে যাদের বাবা মা নাই তারা যে কতটা অসহায়, যারা চলে যায় সেই জানে, আর যার যায় না সে কখনো যায় না। মানুষ হাসি খুশি থাকলেই হয় না, মানুষ যারা দেখবেন বেশি হাসি খুশি থাকে তাদের ভিতরে বেশি কষ্ট থাকে, তাদের হয়তো বেশি বেশি কষ্ট থাকে। তারা বোঝাতে চায় না বা অন্যকে বোঝাতে চায় না যে আমি কষ্টে আছি, সুখে থাকার বা সুখটা দেখানোরই চেষ্টা করে। তো এই জায়গায় গাড়ির ভিতরে উঠে পড়লাম আর কি। বাবা না থাকা যে কতটা কষ্টকর আর কতটা যন্ত্রণা, যাদের নাই তারা বুঝে, তারা জানে, তারাই একমাত্র বুঝতে পারবে বাবা না থাকার কষ্টটা কতটা আঘাত করে। সব সময় এতটা অসহায় লাগছে, এতটা কষ্ট লাগছে যে পৃথিবীতে মনে হচ্ছে আমার কিছুই নয়। আপন বলতে আমার আব্বু চলে গেছে, কিন্তু আমার আম্মুরও আছে, আমার বোনরা আছে, তবু মনে হচ্ছে যেন আমার কিছু নাই। আমার আশপাশটা পুরো খালি, শুধু আমি একা পড়ে আছি। জানি না প্রত্যেকটা মানুষেরই কি এমন হয়, বাবা মা না থাকার কষ্টটা, কি বাবা হারানো কষ্টটা। তো আপনাদের সাথে কিছু কিছু কথা শেয়ার করছি, সহ্য করতে পারছি না, মনে হচ্ছে কথাগুলো বলতে পারলে ভালো লাগবে। অনেকটা কষ্ট হচ্ছে, অনেক কষ্ট লাগছে আব্বুর জন্য। সব সময় আব্বুর কথা মনে পড়ছে। আব্বুর জায়গায় সব সময় প্রায় যাই, দিনের ভিতর একবার গেলেও আব্বুর ওই জায়গায় যাওয়া হয়। আব্বু যে আমাদের কতটা জায়গা জুড়ে নিয়েছিল এটা শুধু আমরাই জানি। তো এই কথা বলতে বলতে এখন চলে আসছি শহরে আর কি। এইখান থেকে কিছু মুরগি নিব, এখান থেকে মুরগি নেওয়া হচ্ছে। আমরা দাঁড়িয়ে আছি, আমি আর মিম আছে এখানে দাঁড়িয়ে। এখন মুরগি নেওয়ার জন্য মুরগি নেওয়া হয়েছে, ওইটা আর কি ডিসিং করে দিবে, তাই একটু দেরি হচ্ছে। তাই আপনাদের সাথে সবার তো মনে করেন ভিডিওর ভিতরে সবাই আসতে চায় না বা সবার মুখও দেখানো যায় না, তারা কিছু বলবে কি না বলবে বা নিজেদের কাছে একটু ভীত লাগে বা ভিডিওটা করতে একটু লজ্জা লাগে। এই জন্য আর কি ওইভাবে ভিডিওটা করলাম। তো এখান থেকে কেনাকাটা সম্পূর্ণ করে গাড়ির ভিতর আবার চলে আসছি। তো আর কোনো ভিডিও করা হয় নাই, তো বললাম যে একটু গাড়ির ভিতর থেকে উঠায় নিই। তো পথ দিয়ে আবার বাড়িতে যাওয়ার সময় আবার কিছু ভিডিও করলাম আর কি। এই চারপাশগুলো দেখতে একটু ভালো লাগছিল, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করে নিলাম। আসলে এই পাশগুলা দেখতে না, সবুজ প্রাকৃতিক, মন যদি হাজারে একটু কষ্ট থাকে, হয়তো সামান্য % শান্তি পাইলেও এই পরিবেশের ভিতরে শান্তি পাওয়া যায়, অনেকটা ভালো লাগে। শুধু আমারই হয় কি জানি না, আপনাদেরও হয় কি সেটাও বলতে পারবো না, তবু অনেকটা ভালো লাগে এই আশপাশটা দেখতে বা আশপাশের এই সবুজ প্রাকৃতিকগুলা আকর্ষণ করে তোলে, মনের ভিতরে একটু আরামদায়ক বা শান্তি এনে দেয়। এটা আমার কাছেই হয় কি জানি না, আপনাদের কাছেও কি হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়েন। আমাদের এদিকে শুধু ধান আর ধান, বেশিরভাগ ধান চাষ করা হয় বেশি। কিছু কিছু মাঠে ধুনা বুনেছে আর কি পুরোটাই। তো আমরা এখন বাড়ি চলে আসছি। কিছু কেনাকাটা করে বন্ধুরা বাড়ি ফিরে চলে এসেছি, ভিডিও করা হয়নি। এখন কি কি কিনে এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। 2 কেজি শসা নিয়েছি, আপেল 1 কেজি, খেজুর 1 কেজি, লাক্সা সেমাই 1 কেজি লুজটা নিয়েছি, চিনি 1 কেজি, ছোলা 1 কেজি, 2 কেজি মসুর ডাল, 1 কেজি মুগ ডাল, কিশমিশ আর ডাল। এখানে 50 গ্রাম এলাচের ফল। এখানে বন্ধুরা 8 কেজি ব্রয়লার মুরগি। বন্ধুরা 3টে ব্রয়লার মুরগি নিয়েছি 8 কেজি।
আর এই যে একটা তরমুজ, এই যে বন্ধুরা কেটে নিয়ে এসেছি, পাকা কি দেখে এনেছি। এখানে 5 কেজি আলু, ইফতারের জন্য বন্ধুরা এই জিনিসগুলো কিনেছি। বন্ধুরা মুড়ি আর তেল আগে থেকে কিনে এনেছি, তাই আর দেখাচ্ছি না। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।